আসসালামু আলাইকুম বন্ধুরা, মৃদুল রিভিউয়ে সবাইকে স্বাগতম। অলরেডি আপনারা জানেন 5 থেকে 6 দিন হয়ে গেছে যে ভিভো V60 লাইট 5G অলরেডি চলে আসছে। এখন আপনারা অফিসিয়ালি ফোনটা পাচ্ছেন। কত দামে পাচ্ছেন এবং বলতেছে মিড রেঞ্জে সবচেয়ে ভালো ক্যামেরায় নাকি মাস্টার লেভেলের ক্যামেরা পাওয়া যাচ্ছে এটা। তো সকল কিছুই জানবো, ব্যাটারি, চার্জিং, সকল কিছু, ডিসপ্লে, সকল কিছু জানতে চলেছি আজকের ভিডিওতে। তো 1 সেকেন্ড স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন আজকের এই রিভিউ। তো যাই হোক, রিভিউ শুরু করছি। প্রথমেই ফোনটা একটু পরিচিতি হই যে আসলে এই ফোনটা কেমন, আকর্ষণীয়, কিরকম কি থাকছে। ব্যাটারির দিক দিয়ে বলছে 6500 mAh ব্যাটারি, যা বলবো খুব ভালো মানের। কারণ এখন আমরা দেখতেছি ব্যাটারির দিকে কিন্তু ফোনগুলো খুবই নজর দিতেছে। 90 ওয়াটের দ্রুত চার্জিং সিস্টেমটাও কিন্তু পাচ্ছি, 50 মেগা ক্যামেরা পাচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি। তো টোটাল একটা প্যাকেজ, এবং কি কি পাচ্ছি না এবং কোন দিক দিয়ে একটু দুর্বলতা আছে, সকল কিছুই কিন্তু আজকে আমরা দেখবো। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি, বডি ডিজাইন দেখে দর্শকের কাছে ভালোই লাগবে, কারণ কিছুদিন আগে যে ফোনটা আমরা দেখেছিলাম ভিভো, তো সেইটা ডিজাইনের থেকে এই ডিজাইনটা মোটামুটি ভালো। কারণ আগে একটু সরানো ছিটানো ছিল, এখন একটু গুছাইয়ে এক জায়গা আনছে। তো দেখতে খুব ভালো। পাতলা বেজেল ফিনিশিং মোটামুটি অনেক ভালোই, ভালো লাগবে, কারণ এটা যেহেতু মোটামুটি সাইজের। দেখা যায় কি অনেক সময় বড় সাইজের এবং পুরুত্ব বেশি হলে ফোনটা ধরে অনেক সময় মজা পাওয়া যায় না, অনুভূতিটা খুবই বাজে লাগে। সেই ক্ষেত্রে ফোনটা ভালো লাগবে ধরে। বডি ম্যাটেরিয়াল এবং ফিনিশিং গ্লাস প্লাস্টিকের পাবেন, ফিঙ্গার সেন্সর আপনি আপনারা ডিসপ্লেতেই পাবেন এবং বাটনেও পাবেন। বাটন পজিশনে এটা খুব ভালোই কাজ করে, খারাপ না। ডিজাইনের দিক দিয়ে বলবো একদমই খারাপ না, মোটামুটি ভালোই। টোটাল প্যাকেজটা দামের দিক দিয়ে খুব ভালোই হয়েছে। যদি ডিসপ্লের দিকে যাই তাহলে আপনারা পাচ্ছেন 6.77 অ্যামোলেড ডিসপ্লে, যা এটা আশা করাই যায়, কারণ দামটাও তো দেখতে হবে। এই দামে বা এই বাজেটে আপনাদেরকে অ্যামোলেড ডিসপ্লে দিতে হবে, আর অ্যামোলেড ডিসপ্লে মানেই ডিসপ্লে ভালো। রেজুলেশন এবং কালার পারফরমেন্স মোটামুটি খুবই ভালো। স্ক্রল মসৃণতা আছে, ভালোই আছে। রিফ্রেশ রেট অনেক ভালো পাবেন, এবং ওরা বলতেও আছে যে 120 Hz পর্যন্ত পাবেন। তবে 120 Hz সব জায়গা না পেলেও কিছু কিছু জায়গায় আপনি 120 Hz পাবেন। তবে 90 Hz পাবেনই, 90 Hz এর বেশি পাবেন। তবে এদিক দিয়ে রিফ্রেশ রেটটা খুব ভালোই আছে। আউটডোরে ভিজিবিলিটি মোটামুটি পাবেন, আপনারা ইউজ করতে পারেন। ডিসপ্লে লাইটিং ঠিক আছে। এবার আসি ক্যামেরা সেকশনে না বললেই নয়। ক্যামেরা সেকশনে আপনারা রিয়ারে পাচ্ছেন 50 মেগা এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। একটা আছে মেইন ক্যামেরা 50 এবং আরেকটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। ভালো, খারাপ না। ক্যামেরার দিকে যদি বলি, এটা রেয়ারের ক্যামেরা খুবই ভালো, এবং বলতেছে এটা ক্যামেরার দিকে অনেক মাস্টার লেভেলের ক্যামেরা, তারাও বলতেছে। এবং ছবিও খুব ভালো, ডিটেলসে খুব ভালো দেয়, এবং লাইট যদি ভালো থাকে এবং দিনের আলোতে খুব ভালো ছবি তোলা যায়। এবং লো লাইটও মোটামুটি ভালোই, লো লাইটের একদমই খারাপ না। আলো যদি একটু ভালো দিতে পারেন এবং স্টিল ভাবে যদি ধরে রাখতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন। এবং সেলফিতে পাচ্ছেন 32 মেগাপিক্সেল, এটা দিয়েও আপনারা খুব ভালো সেলফি, যারা সেলফি লাভার আছেন তারা খুব রেডি টাইপের ছবি পাবেন। এবং আরো ভালো মজার বিষয় হচ্ছে আপনার এআই মুডটাও পাচ্ছেন। দেখা যাচ্ছে আপনি ছবি থেকে কিছু রিমুভ করতে চাইলে সেটা কিন্তু রিমুভ করতে পারবেন। এবং আপনি রিয়ারে এবং সেলফি দুটো দিয়েই আপনি 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন, এবং 30 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন বা রেকর্ডিং করতে পারবেন। তো আবারও যেটা বলবো সেটা হলো আলো অনেক ভালো থাকে, মানে লাইটটা যদি অনেক ভালো থাকে তাহলে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। পারফরমেন্সের দিকে যদি বলি তাহলে আপনারা এখানে পাচ্ছেন ডাইমেনসিটি 7360 আল্ট্রাবো, আপলোড টাইম, মাল্টিটাস্কিং, গেম টেস্ট মোটামুটি, থার্মাল হিটিং, মানে আপনার গেম খেলতে পারবেন ওইভাবে। আপনি হাই লেভেলের অ্যাপস, মানে যেটা অনেক ভারী টাইপের অ্যাপস, সেগুলো আপনি ইউজ করতে পারবেন না। গেমিং বলতে আপনি ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারবেন, তবে হাই কোয়ালিটি দিয়ে আপনি খেলতে পারবেন না। আপনাকে নর্মাল ভাবে খেলতে হবে। হাই কোয়ালিটি দিতে গেলে ল্যাগ করবে এবং আপনি খেলতে পারবেন না, মজা পাবেন না। এবং কি আপনি যদি অনেক হাই লেভেলের অ্যাপস ইউজ করতে চান, যে আপনি কন্টিনিউ অনেক ভারী ভারী টাইপের এডিটিং অ্যাপস বা অনেক ভারী টাইপের অ্যাপস থাকে, সেগুলো আপনি অনেক টাইম ধরে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে গেলে আপনার ফোনটা হিটিং হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটু গরম হবে। তো এই জায়গায় আপনি আবার যেহেতু র্যামটাও অনেক ভালো পাচ্ছেন, আমি যদিও দামটা এখনো বলিনি, আমি আপনাদেরকে একটু বলতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু পারফরমেন্স সেকশনে আসছি, আপনাদেরকে দামটা আমি বলে দিতেছি ভেরিয়েন্ট সহ। আপনারা এখানে 12 256 জিবি, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন 43,999 টাকা, যা 44,000 টাকা বলতে পারেন। তো এই বাজেটটাও বুঝতে পারতেছেন, দাম কিন্তু একেবারে কম না। 44,000 টাকা মানে অনেক কিছুই। তো এই রেঞ্জেও আপনারা অনেকে প্রত্যাশা করতে পারেন যে একটু গেম টেম খেলবো, তো গেম খেলতে পারবেন, তবে ওই যে ওই লেভেলের, মানে একটু যদি চান যে হাই কোয়ালিটির গেম খেলবেন
হাই লেভেল দিয়ে একটু গেম খেলবেন, কোয়ালিটি একটু বাড়ায় গেম খেলবেন, তো ওই রকম পারবেন না, মোটামুটি টাইম খেলতে পারবেন এবং একটু কম সময় বা বেশি সময় খেললে ফোনটা একটু হিটিং হবে। কারণ আপনি দেখবেন সব ফোনে একটু কিছু না কিছু কম বা ঘাটতি থাকেই, তো এই ক্ষেত্রে আপনি পাবেন। এই ক্ষেত্রে আপনার অনেকগুলো অ্যাপস আপনি আবার রানে রেখে কাজ করতে পারবেন, যেহেতু 12 GB র্যাম, তো সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো অ্যাপ আপনার ব্যাগে রেখে মোটামুটি কাজ চালাই যেতে পারবেন, সেটা আপনি সুবিধা পাচ্ছেন। তবে গেমিং এর দিকে একটু আপনাকে ছাড় দিতে হবে। এবার আমরা যদি ব্যাটারি এবং চার্জিং সিস্টেমে বলি, আগেই বলেছি 6500 mAh ব্যাটারি পাচ্ছেন, স্ক্রিন অন টাইম মোটামুটি অনেক ভালো ব্যাকআপ পাবে এবং 90 ওয়াট চার্জিং আপনি পাচ্ছেন, সাথে সাথেই আপনি এই ফোনের সাথেই পেয়ে যাবেন। তো চার্জিং দ্রুত ভাই, 90 ওয়াট চার্জ মানে বুঝতে পারতেছেন, মানে খুব দ্রুত চার্জিং। চার্জিং এর স্পিড এটা বলতে চাই না, খুব দ্রুত আপনার ফোনটা চার্জ করতে পারবেন। এই ফোনটার যদি সুবিধা অসুবিধা বলি, ভালো দিক ব্যাটারি, চার্জ স্পিড, ক্যামেরা, এদিক দিয়ে আপনি খুব ভালোই আউটপুট পাবেন। আর যদি অসুবিধা বলি বা সীমাবদ্ধতা বলি, তাহলে রাতে ক্যামেরাটা যেটা বললাম লো লাইটে একটু ঝামেলা করবে, ডিসপ্লে সেটাও মোটামুটি, তাও না মোটামুটি ভালো, এবং গেমিং এর দিক দিয়ে সেটা আমি বললাম যে এই এদিক দিয়ে আপনাকে একটু ছেড়ে দিতে হবে। এবং এটা যদি আমি সামগ্রিক মূল্যায়ন বা সিদ্ধান্ত যদি বলি, এই ফোনটা কার জন্য উপযুক্ত, ধরেন আপনি মিড রেঞ্জ আপনার ক্যামেরাটা একটু ভালো চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। ব্যাটারি যাদের খুব দরকার দ্রুত চার্জিং করার ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। অনেকগুলো অ্যাপ আপনি একসাথে রান করতে চাচ্ছেন, যেরকম ফেসবুক, ইউটিউব, অনেক ছোট ছোট ধরনের বা মোটামুটি টাইপের অ্যাপস আপনি রানে রেখে রাখতে পারবেন। তাছাড়া আপনি তো গেম খেলতে পারবেন, মানে হাই লেভেলের যে গেমগুলো, মানে আপনি যখন ফ্রি ফায়ার অনেক কোয়ালিটি বাড়াই খেলতে যাবেন তখন একটু প্রবলেম, তাছাড়া আপনি খেলতে পারবেন। 2D টাইপের গেম তো কোনো ব্যাপারই না, এগুলো তো ইজিলি আপনি খেলতেই পারবেন। এখন আপনি কিনবেন কি কিনবেন না সেটা হলো আপনার, যদি যায় যে আপনি এগুলোতে আপনি ইউজ করবেন, দেখা যায় অনেকে আছে শুধু ক্যামেরার জন্য ইউজ করে, ব্যাটারির জন্য ইউজ করে, তো তারা এটাই কিনবেন। আর যারা গেমিং এর দিক দিয়ে তারা এটা একটু এড়াই চলবেন। এই ছিল আমার পরামর্শ কেনার ক্ষেত্রে। আর রেটিং যদি আমি দিই 10-এ 7.5 দিব। তো এই ছিল ভিভো V60 লাইট 5G রিভিউ নিয়ে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিচে কমেন্টে জানাতে পারেন আপনি কোন সম্পর্কে রিভিউ চান এবং কি নিয়ে আপনি ভিডিও চান, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।